দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই কি সিল হলো বিপ্লবী ক্লাব, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, বলা ভালো রাজনৈতিক কারণ? এখন এই প্রশ্নই ঘুরছে রায়গঞ্জ শহরের অলিতে গলিতে। রবিবার রায়গঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে সিল করা হয় বিপ্লবী ক্লাব, যার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। সূত্র মারফত জানা যায় রায়গঞ্জের অন্য একটি ক্লাবের ছেলেদের সঙ্গে বিপ্লবী ক্লাবের গন্ডগোল বাঁধে, আর এই গন্ডগোলের জেরেই পুলিশের এই পদক্ষেপ বলেই জানা যাচ্ছে। যদিও ক্লাব সভাপতি সানকিং দাস জানান বিষয়টা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, বিপ্লবী ক্লাবকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই এই ঘটনা। সম্পূর্ণ বিষয়টা ভিত্তিহীন। কিছু পড়ুয়াদের মধ্যে মারপিট হয়েছিল কথাটা ঠিকই, এবং যারা আক্রান্ত হয়েছিল তারা বাঁচার জন্য ক্লাবে ঢুকে পড়ে। তো সাথে সাথে ক্লাবের সিনিয়ররা এই গন্ডগোলটাকে ছাড়িয়ে যারা মারধর করছিল তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়, এবং যারা মারকে আক্রান্ত ছিল তাদেরকে বাড়ি পৌঁছানোর সুব্যবস্থা করে দেয়। এটা ক্লাবের সিসিটিভি ফুটেজে সম্পূর্ণভাবে রয়েছে। আপনারা চাইলে পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, চেক করে নিতে পারেন। হার্ড ডিস্ক তারা নিয়ে গিয়েছে, এখানে দেখে নিতে পারেন। বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন বিষয়। এটা প্রথম থেকেই আমাদের ক্লাবকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ক্লাব বিপ্লবী ক্লাব দীর্ঘ 57 বছরের ঐতিহ্যবাহী ক্লাব। আমাদের রাজ্যে তথা জেলায় সবচেয়ে বড় দুর্গাপূজা দিয়ে থাকি আমরা। তো আমরা যাতে এই পুজোটা করতে না পারি, দীর্ঘদিন ধরেই এটা প্রচেষ্টা চলছে, এবং ক্লাব বন্ধ করার এটা না প্রথম, আগেও অনেকবার প্রচেষ্টা হয়েছে। বিভিন্নভাবে কালিমালিপ্ত করে এই ক্লাবটা বন্ধ করার প্রচেষ্টা চলছে। তো তারই ষড়যন্ত্রের আমরা শিকার হয়েছি। আর এটা যদি আপনার বক্তব্য সঠিকই হয়ে থাকে, যেটা কোনোভাবেই সঠিক না, সেটা আপনি ক্যামেরা সিসিটিভি ফুটেজ দেখলেই চেক করলে বুঝতে পারবেন। প্রাক্তন কাউন্সিলর তপন দাস জানান এই ক্লাব বরাবর মানুষের পাশে থাকে, বিভিন্ন সামাজিক কাজ করে থাকে সারা বছর, এবং আগামী দিনেও করবে। এই ষড়যন্ত্র বিফল হবে। যেটা গন্ডগোল আমি শুনেছি যে যারা গন্ডগোল যাদের মধ্যে হয়েছে ওরা আমাদের বিপ্লবী ক্লাবের ছিল না, ওরা আমাদের ওয়ার্ডের বাসিন্দাও না। ওরা হচ্ছে বাইরের লোক, গ্রামের ছেলে পেলে বাচ্চা, ওরা বন্ধু বান্ধব নেই, ওরা সব স্টুডেন্ট ছেলে। ওরা কেন যে বলছে আমি অমুক ক্লাবের ছেলে, আমি বুঝতে পারলাম না। যদি অমুক ক্লাবের ছেলে হয় তো অমুক ক্লাবের ছেলে উচিত বাচ্চা ছেলেরা এই ক্লাবে আড্ডা না মারা, কারণ ওরা তো বাচ্চা ছেলে, স্টুডেন্ট হিসাবে ওদেরকে আড্ডা মারতে যাই উচিত। ওরা আমাদের বিপ্লবী ক্লাবের ছিল না, ক্লাব ঘরে থেকে কোনো মারামারি হয় না, এটা একটা বানানোর কথা, এবং পরিষ্কার এটা চিন্তা ভাবনা আমাদের। বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করে জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ জানান এই ক্লাবে কোনো অসামাজিক কাজকর্ম হয় কিনা তা পুলিশের খতিয়ে দেখা উচিত। তৃণমূলের আমলে তৃণমূলের সরকার, তৃণমূলের আশ্রিত ক্লাব, সেই ক্লাবকে পুলিশকে সিল করতে হচ্ছে ওয়েল্ডিং করে নিয়ে। ভাবুন তাহলে কি হয় সেই ক্লাবে। পুলিশ প্রশাসন এর আগেও একবার সেই ঘরটিকে বন্ধ করেছিল, তালাবদ্ধ অবস্থায় রেখেছিল, আবার নতুন করে পাকাপোক্তভাবে বন্ধ করে। তার মানে ধরে নিতে হবে পুলিশ প্রশাসন মনে করছে ওখানে অসামাজিক কাজ হয়, নেশা থেকে শুরু করে অবৈধ আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে এগুলোর সন্দেহ নিশ্চয়ই কিছু করে। তাই আমি পুলিশের উদ্দেশ্যে বলতে চাই, প্রকৃত তদন্ত করে সমাজকে সুস্থ রাখার জন্য প্রকৃত দোষী ব্যক্তি যদি কেউ থেকে থাকে তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সমাজে যেন শান্তি ফিরে আসে, এটা আমরা চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।